হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি জিওগ্রাফি টিপস এবং ট্রিক্স থেকে আপনারা 2022 সালের আগামীকালের ইতিহাস পরীক্ষার মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট সাজেশনগুলো দিতে চলেছি এবং এখান থেকে আপনি 90% কমন পাবেন। আপনি ইতিহাসের ক্ষেত্রে ব্রড টাইপের কোশ্চেনগুলো আমরা সহজে কমন পাই না, এবং এই যে ব্রড টাইপের কোশ্চেনটা হয় এবং এর নির্দিষ্ট কয়েকটা পেজ, অর্থাৎ একটা দুটো তিনটে পেজ অনুসারে লিখতে হয়, তখন আমরা এর উপর একটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। তাহলে চলুন, আমি আজকে যে সাজেশানগুলো দিচ্ছি সেগুলো অতি সহজে আপনি দেখে নিতে পারবেন কোনগুলো আগামী কাল অর্থাৎ 2022 সালের ইতিহাস পরীক্ষার সাজেশান হিসেবে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে কোশ্চেনগুলো, তার মধ্যে আমরা যদি প্রথমে 2 মার্কসের কোশ্চেনে যাই তাহলে দেখতে পাবো পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী, অর্থাৎ পরিবেশ ইতিহাসের উপর কী ধরনের গুরুত্ব প্রদান করে, এই ধরনের কোশ্চেন কিন্তু আপনার একটা থাকতে পারে। দ্বিতীয়ত, সামাজিক ইতিহাস কী, অর্থাৎ সমাজের উপরে যে ইতিহাসগুলো তৈরি হয়েছে সেগুলো কী, সেগুলো বিস্তারিত আলোচনা করা যেতে পারে 2 মার্কসের জন্য। এবং ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব, আমরা যে ধরনের সংবাদপত্র পড়ি এই ধরনের প্রাচীনকালে অর্থাৎ ইতিহাসের সময়, অর্থাৎ সুপ্রাচীনকালে যে সমস্ত সংবাদপত্রগুলো ছিল তাদের ভূমিকা কী ছিল ইতিহাসের ক্ষেত্রে, সেটা কিন্তু এবার পরীক্ষা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এবং চতুর্থ নম্বর কোশ্চেন হচ্ছে আধুনিক ভারতে ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কি কি ছিল। এই কোশ্চেনটা খুবই ভাইটাল এবং এবার আসার সম্ভাবনা পুরো 100%। আমরা আলোচনা করলাম 2 মার্কসের কোশ্চেন, এবার চলে যাব আমরা 4 মার্কসের কোশ্চেন। প্রথম কোশ্চেন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছাপাখানাকে কিভাবে বিশ্বের দরবারে নিয়ে গেছিলেন বা উন্নীত করেছিলেন। এবং আরও বর্তমান যুগে আরেকটা বিষয় সবথেকে ইতিহাসের উপর বেশি এফেক্ট পড়ে, সেটা হচ্ছে লালন ফকিরের চিন্তাধারায় ধর্ম সমন্বয় কীভাবে প্রকাশ পেয়েছে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট এবার 2022 সালে। তারপর ডেভিড হিয়ার স্মরণীয় কেন হয়ে আছে, সেটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তারপরে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠাতার উদ্দেশ্য কী ছিল, অর্থাৎ ব্রহ্ম সমাজ কেন প্রতিষ্ঠাতা করা হয়েছিল, এই কোশ্চেনটা এবার একদম 100% কমন আসতেই পারে। তারপর দেখিনি ইতিহাসের উপাদান রূপে সোমপ্রকাশ পত্রিকার বা এই যে পত্রিকাগুলো ছিল সেগুলোর ভূমিকা কী, এখান থেকে একটা কোশ্চেন আপনি কমন পেয়ে যাবেন। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স যারা ছিলেন তাদের ভূমিকা কেমন এবং কী ছিল। ধর্ম সংস্কারক হিসাবে বা সমাজ সংস্কারক হিসাবে বিজয় কৃষ্ণ গোস্বামীর অবদান কী ছিল, এই কোশ্চেনটা এবার কিন্তু একদম পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। আমরা এবার 4 মার্কের আলোচনা করলাম, এবার চলে যাব 8 মার্কের কোশ্চেনগুলোতে। অর্থাৎ এখানে আপনি একটা কোশ্চেন আপনাকে উত্তর দিতে হবে 8 মার্কসের। তাহলে কি কি সাজেস্ট করা হচ্ছে আমাদের জিওগ্রাফি টিপস এবং ট্রিক্স থেকে দেখে নেওয়া যাক। এবার চলে আসি ব্রড টাইপের 8 মার্কের কোশ্চেন সাজেশানে। কী ধরনের, অর্থাৎ একটা কোশ্চেন আপনাকে 8 মার্কসে লিখতে হবে, একটু বিস্তারিত লিখতে হবে। তার সাজেশন আমি এক্ষুনি বলে দেবো। সমাজ সংস্কার এবং শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল তা আলোচনা করো। এই ধরনের একটা কোশ্চেন এবার একদম 100% কমন আসবে। অর্থাৎ বিশেষ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকাটা সমাজ সংস্কারক হিসাবে কী ছিল সেটা কিন্তু আপনার পরীক্ষায় এবার আসতে পারে। দ্বিতীয়ত, ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলার সমাজ সংস্কারক আন্দোলন সম্পর্কে বিস্তারিত লেখো। অর্থাৎ এই কোশ্চেনটাই ঘুরিয়ে আসতে পারে যে সমাজ সংস্কারক যে আন্দোলনগুলো ছিল সেইগুলো সম্পর্কে বিভিন্ন মনীষীদের মতামত, বিভিন্ন মনীষীরা যে ভূমিকা পালন করেছিল সেগুলো আলোচনা করো। আপনাদের সুবিধার্থে আমি এটা ওয়ার্ড আকারে এবং পিডিএফ আকারে আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা এখান থেকে অতি সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ইতিহাস সাজেশনের শর্ট কোশ্চেনের ক্ষেত্রে 100% কমন দেওয়া যায় না, তবুও আপনারা যদি 10 সাল সলভ করেন তাহলে অবশ্যই 100% আপনারা শর্ট কোশ্চেন কমন পাবেন। এবং আমার এই ছোটো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং সাজেশন হিসেবে যদি উপকারী হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে আরও ভালো ভালো আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন। সবার পরীক্ষা ভালো হোক।